নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি ডক্টর প্রবীর বাসু ফিরে এসেছি একটি ছোট ভিডিও বার্তা নিয়ে ফ্রম মাই স্টুডিও সেটআপ। আজকে যে জিনিসটা নিয়ে বলবো সেটা হচ্ছে স্পার্ম ক্র্যাম্পস। অনেকেই হয়তো অবাক হবেন, স্পার্ম ক্র্যাম্পস ডাক্তারবাবু সেই জিনিসটা কি জিনিস। অনেকে আমার কাছে এসেছিলেন, ডাক্তারবাবু হার্ট ফ্ল্যাসিড পেনিসটা কি। কারণ সামহাও অনেক ডাক্তারবাবুর কাছে যাই, কিন্তু ওই কথাটা শুনে, ওই টার্মটা শুনে অনেকে হাসেন। অনেকে বলেন সেটা তো আমি কোনোদিনও পড়িনি, সে ব্যাপারে আমি জানি না। কিন্তু হার্ট ফ্ল্যাসিড পেনিস ডাজ এক্সিস্ট, সেটা আপনিও জানেন যারা এই প্রবলেমে ভুগছেন। সিমিলারলি স্পার্ম ক্র্যাম্পস কিন্তু একটা টার্ম যেটা আমরা সচরাচর মেডিকেল টার্মিনোলজিতে, যখন আমরা স্টুডেন্ট ছিলাম, আমরা কিন্তু খুব একটা স্পার্ম ক্র্যাম্প ব্যাপারটা জানতাম না। কিন্তু যখন আমরা প্র্যাকটিস শুরু করি, বেশ কয়েকদিন তো প্র্যাকটিস করলাম, অনেক পেশেন্ট পাই এই স্পার্ম ক্র্যাম্পস নিয়ে। যদিও এটা আমাদের ক্যাম্বেলস টেক্সট বুক অফ ইউরোলজি এন্ড অ্যান্ড্রোলজিতে কিন্তু এই টার্মটার উল্লেখ নেই। এটা কিন্তু কিন্তু মজার ব্যাপার, তাই না? স্পার্ম ক্র্যাম্পটা কি সেটা হচ্ছে, আমার কাছে অনেক পেশেন্ট আছে, ডাক্তার বাবু আমি যখন বীর্যপাত হয়, বিশেষ করে সেক্সের পরে, তখন অসহ্য ব্যথা হয়। এবং যখন আমি ইউরিন করতে যাই, তখন একটা অসহ্য জ্বালা আমি এটা অনুভব করি। কিন্তু সেটা ক্ষণস্থায়ী হয়, কিছুক্ষণের পরে সেটা মিটে যায়। ব্যথা টেস্টিসেও থাকতে পারে, ব্যথা পেনিসের পেনিসের মুখেও থাকতে পারে, পেনিসের ভেতরেও থাকতে পারে। অনেকে কোমরের ব্যথাও বলেন, অনেকে তলপেটে ব্যথা বলেন, অনেকে গ্রয়েন এরিয়া ওই কুঁচকির দিকেও ব্যথা বলেন আফটার সেমিনাল ডিসচার্জ। দিস ইজ নোন অ্যাজ আ স্পার্ম পেইন। এবং এই নিয়ে সচরাচর আমরা খুব একটা ডিসকাশন করি না। কিন্তু হ্যাঁ, আমি অনেক এরকম পেশেন্ট পাই বলেই আজকে এই ভিডিওটি তৈরি করেছি আপনাদের জন্য। আশা করি আমি কিছুটা আপনাদের এই নিয়ে কনফিউশন দূরীকরণ করতে পারি। তাহলে স্পার্ম পেন যে কথাটি হচ্ছে, বা স্পার্ম ক্র্যাম্প যে কথাটি হচ্ছে, দ্যাট ইজ বেসিক্যালি আ পোস্ট ইজাকুলেশন পেন। সুতরাং যদি আপনাকে বোঝাতে চেষ্টা করি, তাহলে আমি আপনাকে, হোয়াইট বোর্ডটা খোলে না কেন? দাঁড়ান, আমি এক সেকেন্ড, আমি হোয়াইট বোর্ডটা, আজকে আমার হোয়াইট বোর্ডটা খুলছে না। ওকে, লেট মি সি আর কোনো অপশনে হোয়াইট বোর্ড খোলা যায় কিনা। কি হলো, হোয়াইট বোর্ড খুলছে না কেন? হ্যাঁ, খুলেছি, থ্যাংক ইউ। যারা যারা এতক্ষণ আমার কাছে আছেন, ভিডিওটি আমি এই গুলতাপি মারতে মারতে কি কি করছিলাম বুঝতেও পারি না। খুব কনফিউশন হয়ে যায়, জানেন তো, জুমটা এতটা কমপ্লিকেটেড একটা জিনিস, কিন্তু বারবার ইউজ করা হয় না বলেই প্রবলেম হয়। সুতরাং যেটা আমি বলছিলাম, যে জন্য আমি এই জুম হোয়াইট বোর্ডটা খুললাম, সেটা কারণ হচ্ছে যে স্পাম, এই যে সিমেনাল ডিসচার্জের পরে, এটা কিন্তু অনেক পেশেন্টদের আমি দেখি সবসময় যে এটা সেক্সের পরে হচ্ছে। হ্যাঁ, অনেক সময় ম্যাস্টারবেশনের সময় কিন্তু তার হচ্ছে না। খুব কমন ব্যাপার, জানেন তো। পেশেন্টরা আসে, আমি যখন ম্যাস্টারবেট করি তখন কিন্তু এরকম পেন হয় না, কিন্তু আমি যখন সেক্স করতে যাই তখন এই অসহ্য পেন হয়। এবং অনেক সময় আমাকে মানে চেপে বসে থাকতে হয়, এতটা পেন হয়, সেই জন্য সেক্স করতে আমার একটা ভয় চলে আসছে। যদি আপনি ছবিটা আঁকি রিগার্ডিং মেল রিপ্রোডাক্টিভ অর্গ্যানস, যাদের কাছে আমি প্রথমবার আসছি, তাদেরকে আমার বিনীত অনুরোধ, আমার কিছুটা পিটফলস থাকি, মাঝে মাঝে এই টেকনোলজিক্যাল একটু প্রবলেম হয়ে যায়, সময় লেগে যায়, সেই জন্য আমায় নিশ্চয়ই আমায় ক্ষমা করে দেবেন। কারণ আপনাদের সময় প্রচন্ড দাম। আমি কিন্তু, আমি যখন একটা ইউটিউব খুলি, তখন আমি মনে করি আমাকে যদি ভিডিওটা নট আ ভ্যালু ফর মাই টাইম যদি না দেয়, তাহলে সে ভিডিও দেখে কোনো লাভ হয় না। অনেক ইউটিউবার আমার মতনই গন্ডগোল করে, তাদের কাছে শুনে যাই না, ঠিক আছে, কথা যদি ঠিকঠাক বলেন, মজার সাথে একটু বলেন, একটু আমায় বুঝিয়ে বলেন, সহজ ব্যাপারে, তাহলে কিন্তু আই ক্যান ওয়েট, একটু গন্ডগোল করলেও ওয়েট। সেই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যদি মাঝে মাঝে আমি এই টেকনিক্যাল ব্যাপারে প্রবলেম হয়, আমার সাথে থাকবেন। যদি আপনার আমার ভিডিওগুলো আপনার পছন্দ হয়, যদি আপনি মনে করেন যেগুলো বলছি ইজ গিভিং ভ্যালু ফর ইউর টাইম, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং যদি আবার ভ্যালু ফর ইউর টাইম আমি দিতে পারি, তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যাও, এটা গেল একটু সেলফ প্রমোশন। তাহলে আমি বলছি, এটা ধরুন টেস্টিস হলো, টেস্টিস থেকে শুক্রাণু বেরোলো, এখানে একটা এপিডাইডিমিস হয়। দেখবেন অনেক পেশেন্ট আমার কাছে আসে, ডাক্তারবাবু আমার টেস্টিসের উপরে বা নিচে কিছু একটা ফুলে ফুলে আছে, দ্যাটস নর্মাল এপিডাইডিমিস। নর্মাল এপিডাইডিমিস বা এপিডাইডিমাল থিকেনিং অনেক সময় হয়। এই যে ভাস ডিফারেন্সটা গেল, এটা গিয়ে গেল পেনিসে বা ইউরেথ্রা বা মূত্রনালীতে, এবং এইখানে ইজাকুলেটরি ডাক্ট হিসেবে খোলে।
at the level of the verumentinum, but just approx area of the verumentinum. তার উপরেই থাকে প্রস্টেট গ্ল্যান্ড, তার উপরে থাকে প্রস্রাবের থলি। এটা সেম সাইড অন দিস সাইড। যখন ইজাকুলেশন হয় তখন ইজাকুলেশনের সময় ইউরিনটা বেরোয় না, বিকজ দের ইজ এ ইন্টারপ্লে অফ মাসকুলার কন্ট্রাকশন। মানে ধরুন আমি পেনিসটা উল্টে দিলাম, আর এটা ধরুন অন্ডকোষ হলো, তাহলে আমাদের অন্ডকোষ মানে স্কিনের ভেতরে বা ওখানে দেখবেন অনেকগুলো মাসল থাকে, যাকে বলা হয় বাল্বো ক্যাভার্নোসাস এন্ড ইস্টো ক্যাভার্নোসাস, যেটা পেরিনিয়াল মাসল, যেটা কন্ট্রাকশন করলে এই এই পাম্পিং অ্যাকশনে এই বীর্যটা দ্রুত করে বেরিয়ে যায়। এই যে বীর্যটা যে বেরিয়ে, অনেকে বলে ডাক্তারবাবু আগে যেমন আমরা দূরে গিয়ে পড়তো বীর্যটা, এখন সেই ফোর্সে বেরোয় না। তার মানে এই পেলভিক মাসল অফ পেরিনিয়াল মাসল উইকনেসটা। এই ব্যাপারে আমি আপনাকে আসছি যে আমার সেক্স করতে গেলাম, সেক্স করতে গিয়ে দেখলাম বীর্যপাত হলো, অথচ প্রচন্ড ব্যথা হলো। আবার বললাম কোথায় হতে পারে, পেনিসে হতে পারে, পেনিসের ডগায় হতে পারে, আগায় হতে পারে, পেনাইল টিপ হতে পারে, মূত্র নালীতে হতে পারে, বলসে হতে পারে, টেস্টিসে হতে পারে, গ্রয়েন মানে ধরুন এই দুটো আমার পা, তার এই কুচকিতে হতে পারে, পায়ের দিকে আসতে পারে ব্যথাটা, তলপেটে হতে পারে, কোমরে হতে পারে। তাহলে বুঝতে পারলেন তো? ছোট করে বলি যে হোয়াট আর দ্য কজেস অফ দিস সিমেন ক্র্যাম্পস অর স্পার্ম ক্র্যাম্পস। এক হতে পারছে এই যে মাসল গুলো, পেলভিক মাসল, অনেক মাসল আছে তার মধ্যে। আপনি যখন দেখবেন যখন আপনি স্কোয়াট করছেন, এরকম অনেকগুলো মাসল কিন্তু আপনি অ্যাক্টিভেট করছেন। আর একটা মাসল বলুন, পেরিনিয়াল মাসল বলুন, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট বাল্বো ক্যাভার্নোসাস, ইস্টো ক্যাভার্নোসাস। এটা যদি কোনো মতে খুব ডিস্টোনিক হয়ে যায়, ডিস্টোনিক মানে টোনটা কি, টোন হচ্ছে যে মাসেলের ক্ষমতা, নর্মাল কন্ট্রাকশন করছে, ইজাকুলেশন হচ্ছে, সেটা যদি অ্যাবনর্মাল হয়, যদি উইক হয়ে যায়, তাহলে কি হবে? উইক হয়ে গেলে কিন্তু ঠিকঠাক বীর্যপাতই বেরোবে না। চেষ্টা করবেন, চেষ্টা করবেন, মাসেল ফ্যাটিক হয়ে যাবে। কখন হয়? যদি আপনি ডিহাইড্রেশনে ভোগেন, জল কম খাচ্ছেন, মাসেল উইক হয়ে যাচ্ছে। যদি আপনি কোনো অ্যান্টি ডিপ্রেসেন্ট ইউজ করেন, অনেক অ্যান্টি ডিপ্রেসেন্ট, আমি আজকে ডিপ্রেশনে ভুগছি, আমি কোনো ওষুধ খেলাম, সেগুলো মাসেলের নার্ভ গুলোতেও প্রবলেম করে, এতে মাসেল গুলো কন্ট্রাকশন ঠিকঠাক হয় না। অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে কখন? যখন আপনি ভারী ভারী এক্সারসাইজ করছেন উইদাউট এনি সুপারভিশন, রেগুলার বেসিসে, মাসেল গুলো সবসময় একটা ক্রনিক্যালি স্টেট অফ কন্ট্রাকশনে থাকে। বুঝতে পারলেন তো? সেম থিং যদি আপনি রেগুলার রেগুলার ম্যাস্টারবেশন করেন, সবসময় ম্যাস্টারবেশন করছেন, সবসময় ইজাকুলেশন করছেন, সেম থিং, মাসেল গুলো কিন্তু হাইপার কন্ট্রাক্টেড স্টেটে চলে যায়। এগুলো খুব ইম্পর্টেন্ট কারণ। তাহলে কি বললাম বুঝতে পারলেন? ওয়েট লিফটিং যদি করেন, কোনো এই এই এক্সেসিভ ম্যাস্টারবেশন করেন, বা অনেক সময় চোট টোটেও হয়, মাসেল, বা অনেক সময় কি হয় আপনার, খুব কমন প্রক্টাইটিস। তখন অনেকে বলে আমি ছোটবেলা থেকে পায়খানাটা না চিপে 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 রাখতাম, আমার অভ্যেস, ওটা পেলেও আমি চিপে রাখতাম, যেতাম না, সকালবেলা পরেও চিপে রাখতাম, যেতাম। তাহলে কি ওই ওই দিকে রেকটাল স্পিংটার, ওই পুরো মাসল এগুলো সব কিন্তু কাছাকাছি, নার্ভ গুলো বায়োফিডব্যাকে, একটা মাসলকে যদি সেই নার্ভটা দেয় বায়োফিডব্যাকে, তার ভাই নার্ভ, মানে বলা যায় তার সেম আউটপুট নার্ভ কিন্তু রেকটাল স্পিংটার কেউ দিচ্ছে। সবই S2 S3 S4 সেগমেন্টসে, এই যে নার্ভ নিউরাল সেগমেন্টসে প্রবলেম। সুতরাং অনেক সময় বলা হয় যখন এই মাসল গুলো খুব কন্ট্রাকশন হয়ে যায়, তখন তার কোমরে ব্যথা, পাছার দিকে ব্যথাটাও যায়। কি বলে আমাদের গ্লুটিয়াস ম্যাক্সিমাস যে মাসল গুলো আছে, অদ্ভুত পাছার ব্যাপার, উপরে কোমর দিকে আসছে, অনেক সময় পায়ের দিকেও নামছে। তার মানে কি নিউরোপ্যাথিক পেন হচ্ছে, রেফার্ড পেন হচ্ছে, মাসল গুলো কন্ট্রাকশন হয়ে থাকছে, এক্সেসিভ কন্ট্রাকশন। এই মাসল ডিস্টোনিয়াও কিন্তু এই স্পার্ম যেটা ক্র্যাম্পস হয়। সেকেন্ড হচ্ছে, বুঝতে পারছেন, এই চ্যানেলে যদি কোনো অবস্ট্রাকশন থাকে, তাহলে আপনি চেষ্টা করছেন, চেষ্টা করছেন, চেষ্টা করছেন, ঠিক মতো আসছে না, এবং সেটা পেনও দিতে পারে। সিমিলার এফেক্ট এই প্রস্টেটটা যদি বড় হয়ে যায়, তাহলেও কিন্তু এই চ্যানেলটাকে অবস্ট্রাক্ট করেও কিন্তু এই পেন দিতে পারে। যেটা বিনাইল হাইপারপ্লাসিয়া প্রস্টেট, কার্সিনোমা প্রস্টেট ভেরি কমন। তার সাথে ভেরি ইম্পর্টেন্ট প্রস্টেটাইটিস। এই অন্ডকোষে একটা অদ্ভুত ব্যথা, গরম ভাব, পেনিস মানে এই জায়গাটা, তখন পেনিসের বেস থেকে অন্ডকোষ এবং পায়খানার দ্বার, যেটাকে পেরিনিয়াম আমরা বলি, এই জায়গাটা অদ্ভুত একটা গরম গরম সেন্সেশন, গরম গরম ভাব, ব্যথা ব্যথা, সব সময় বিরক্ত করে যাচ্ছে। পায়খানাও পরিষ্কার হয় না, পেচ্ছাপও পরিষ্কার হয় না। তাদের ক্ষেত্রে আমি বলছি, যাদের এই অ্যাকিউট এপিসোড হয়, তখন যদি আপনি সেক্স করতে যান, আমি কিন্তু সেক্সের কথা বলছি, ম্যাস্টারবেশনের কথা বলছি না, যদিও ম্যাস্টারবেশন ইজ সিমিলারলি রিলেটেড,
তখন কিন্তু এরকম ব্যথাটা হবে। তাই জন্য তাদেরকে আমি বলি, ডিউরিং অ্যাকিউট এপিসোড অফ অ্যাকিউট প্রস্টেটাইটিস আপনি কিন্তু সেক্স করবেন না। ভেরি ইম্পর্টেন্ট। যারা ইজাকুলেশনও করে না, সিমেন রিটেনশন করে, অনেক এরকম প্রবলেম আছে, ম্যাস্টারবেশন করছেন কিন্তু সিমেন রিটেনশন করে দিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সিমেন্টটা ওই জায়গায় গিয়ে এফেক্ট করে, মানে সিমেন রিটেনশন হয়। যদি সিমেন রিটেনশনে ভালো জিনিসও আছে, সেটা নিয়ে আমি বলতে চাইছি না, অনেক কিছু ভালো জিনিস আছে, কিন্তু এই সিমেন রিটেন হতে হতে কিন্তু ক্রনিক প্রস্টেটাইটিস বলে একটা রোগ হয়, সেটাও কিন্তু একটা প্রবলেমের, খুব ইম্পর্টেন্ট প্রবলেম। তাহলে আমি কি বললাম, একটা হচ্ছে গিয়ে মাসেল ডিস্টোনিয়া, মাসেলের প্রবলেম, সেকেন্ড হচ্ছে প্রস্টেটের প্রবলেম, থার্ড হচ্ছে এখানে কোনো যদি ইনফেকশন হয়, জাস্ট লাইক প্রস্টেটাইটিস, এখানে সেমিনাল ভেসিকলস বলে একটা অঙ্গ থাকে, প্রত্যঙ্গ থাকে, ছোট অঙ্গ, সেখানে ইনফেকশন হতে পারে, ইজাকুলেটরি ড্রাক্ট অবস্ট্রাকশন হতে পারে, ইনফেকশন হতে পারে, স্টোন হতে পারে। সেক্ষেত্রে অনেক সময় ছোট অপারেশন করতে হয়, যাকে বলা হয় টিউরেট, ট্রান্সইউরেথ্রাল রিসেকশন অফ ইজাকুলেটরি ড্রাক্ট। সেখান থেকে দেখলাম পুঁজ বেরোচ্ছে, অনেক পুঁজ বেরোচ্ছে, তারপরে পেশেন্টটা অনেক রিলিফ হয়। সুতরাং এই ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় পেশেন্টদের কিন্তু উইথ পোস্ট ইজাকুলেশন পেইন ইনফার্টিলিটিও থাকে, বাচ্চা হচ্ছে অনেকদিন ধরে, বাচ্চা হচ্ছে, ইজাকুলেশন পেইনও হচ্ছে প্লাস ইনফার্টিলিটিও ভুগছেন, কিন্তু সামহাউ দেয়ার আর সাম সিমিলারিটিস অফ প্রবলেম আসছে। তাহলে এইগুলো বুঝতে পারলেন। এছাড়াও কি হতে পারে, এছাড়া ভেরি কমন হচ্ছে গিয়ে একটা সিমটম, যেটা আমরা সাইকোলজিক বা সাইকোপ্যাথোলজিক বা সাইকোফিজিওলজিক বলি, বেসিক্যালি ফাংশনাল সিমটম, যেখানে কোনো একটা কারণ নেই, এবং সেইখানে আমরা যেটা দেখি সেটা হচ্ছে গিয়ে সেক্স করতে গিয়ে, সরি, সেক্স করতে গিয়ে পেশেন্টে কিন্তু প্রবলেম হচ্ছে, কিন্তু সেই সেম পেশেন্ট যখন ইজাকুলেশন, ম্যানুয়াল ইজাকুলেশন মানে ম্যাস্টারবেশন করছে, তখন সেই প্রবলেমটা হচ্ছে। তাহলে আমরা সেগুলোকে বলি হয়তো সে পেশেন্টরা ভুগছেন ফ্রম ভেরি কমন হচ্ছে পারফরমেন্স অ্যাংজাইটি, অ্যাংজাইটি স্টেট, যখন সেক্স করতে গিয়ে যাবো, আমি কি পারবো, আমি কি করতে পারবো, সেই জন্য ওখান থেকেই একটা পেন তার ওই মাসেলস গুলোতে আসছে এবং পুরো অর্গ্যানসে আসছে, অসহ্য ব্যথা হচ্ছে। এবার আপনাকে অনেকক্ষণ ধরে এই প্রবলেম গুলো বললাম, এবার আমি একটা স্ক্রিন শেয়ার করব, দেখাবো। আমি আমি আপনাদের এই ভিডিওটি করার আগেও আমি অনেকগুলো উম, হ্যাঁ, ইউটিউব ভিডিও ঘাঁটছিলাম, তার মধ্যে আমি একটা ইউটিউব ভিডিও পেলাম, দেখাচ্ছি আপনাকে। দেখুন এই ভিডিওটি আপনি দেখবেন, ঠিক আছে, এটা আশা করি আপনি দেখতে পাচ্ছেন। অনেক ভিডিও আছে, এমন নয় যে এটা ভিডিও নেই। স্পার্ম ক্র্যাবস, আজকে আমার নেটটা একটু স্লো আছে, সুতরাং একটু হয়তো আমি যেটার জন্য আমি এই ভিডিওটি দেখাচ্ছি সেটা দেখুন, টেস্টিকুলার পেন হচ্ছে, অনেক সময় এপিডিডিজমের জন্য হচ্ছে, এই পুরো জিনিসটা আমি আপনাকে ছবি দেখে এঁকেছি। ইনি যেটা বলছেন, যেমন বলছে যে লোয়ার অ্যাবডোমেনে হয়, সেই জন্য এনারা বলছেন যে অবভিয়াসলি আপনি অ্যান্ড্রোলজিস্টের কাছে যান, খুব ইম্পর্টেন্ট। আপনি নিজে ভুগবেন না, প্রবলেম হচ্ছে কি আমরা নিজেরা ভুগি, কাউকে ডিসকাস করতে পারি না, এই জন্য এই ভিডিওটি তৈরি করা। দেখুন এরা বলছে কি টাইট কম্প্রেশন ব্যান্ডে আন্ডারওয়্যার পরতে, এবং অনেক সময় প্যারাসিটামল বা আল্ট্রাসাইড ট্যাবলেট আপনি ইউজ করতে পারেন, অবভিয়াসলি খুব ব্যথা। এই পজিশনটা দেখাবার জন্য আমি ভিডিওটি বললাম, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আবার আমি আপনাকে দেখাচ্ছি, বুঝতে পারছেন? দাঁড়ান, এই পজিশনটা দেখুন, খুব ইম্পর্টেন্ট, দেখেছেন? এটা যদি আপনি ব্যথা হয় ওই সময় যদি পাটা তুলে দেখেন, তাহলে কিন্তু ভেনাস কনজেশনটা হবে না। এবং ভেনাস কনজেশন এটা নিয়ে কিন্তু আমার ভ্যারিকোসিল নিয়ে যদি আপনি দেখেন, আমার একটা স্পোর্টাল সাপোর্ট নিয়ে একটা ভিডিও আছে, ইনস্ট্রাকশনাল ভিডিও, সাথে একই জিনিস, পাটা যদি তুলে রাখেন তাহলেই দেখবেন পেনটা আস্তে আস্তে কমে যাচ্ছে, বিকজ ভ্যাসকুলার কনজেশনটা, মানে কনজেশনের জন্য যে পেনটা হয় সেটা। আর একটা যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে কোল্ড কম্প্রেশন, যদি আপনি আইস প্যাকস দেন তখনই, তখনও কিন্তু আপনার অনেকটা সুবিধা হতে পারে। সো এইগুলো হচ্ছে টুকিটাকি আজকে ডিসকাশন। যদি আপনার আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে, এটা নিশ্চয়ই নিশ্চয়ই আপনি কমেন্ট করুন। এইটা নিয়ে কিন্তু আমি অনেক পেশেন্ট পাই, কিন্তু মানে অনেকেই বুঝতে পারে না জিনিসটা কি, সেই জন্য অনেকেই কনফিউশনে থাকেন। সুতরাং এই ভিডিওটি তৈরি করা আপনাদের জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আরেকটি ভিডিও নিয়ে আসবো। এর মধ্যে আমার অনেকগুলো ভিডিও হয়ে গেছে, যারা যারা আমার চ্যানেলে নতুন এসছেন, কাইন্ডলি কাইন্ডলি সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, তাহলে আমি যে ভিডিওগুলো করবো যদি নোটিফাইড থাকেন, তাহলে ভিডিওগুলো টাইমে টাইমে পৌঁছে যাবে। আজকের জন্য এইটুকু রইলো, আবার আসবো, ফিরে আসবো, সব দায় থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো সমস্যা হয়
আমার চেম্বারের নাম্বারটাও দেওয়া থাকছে এবং অনলাইন কনসালটেশনের জন্য লিঙ্কস গুলো দেওয়া থাকছে। নমস্কার, ভালো